এসআইআর নিয়ে সরগরম রাজনীতি। এদিকে বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করে অনেকেই বাংলায় বসবাস করছে বলে লাগাতার অভিযোগ তুলে আসছে বিজেপি। এই ইস্যুতে রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগও লেগেই রয়েছে। এরই মাঝে আজ তাক বাংলার হাতে এলো চাঞ্চল্যকর কিছু ভিডিও, যেখানে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিরা নিজেরাই সবকিছু স্বীকার করছে। এখান থেকেই প্রশ্ন উঠছে, ভারত কি তবে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশিদের কাছে সেফ হোম? এবং সেই সমস্ত বাংলাদেশিরা 17 জন এরকম বাংলাদেশি যারা ভারতে প্রবেশ করেছিল এবং বিএসএফ তাদেরকে আটক করে এবং বিএসএফ বিজিবির মধ্যে যে ফ্ল্যাগ মিটিং হয় সেই ফ্ল্যাগ মিটিংয়ের পর তাদেরকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়। মুজিবনগর থানা তাদেরকে আটক করে, এই মুহূর্তে তারা নিজেদের হেফাজতে রেখেছে। এই 17 জন বাংলাদেশি তারা বলছে যে তারা ভারতে প্রবেশ করেছিল, ভারতে প্রবেশ করে ভারতে থাকার জন্য তাদের কাছে আধার কার্ড তারা বানিয়েছিল, প্যান কার্ড বানিয়েছিল, যাবতীয় নথি সেই নথি তারা বানিয়েছিল। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। কি বলছেন তিনি শোনাবো। তারপরে ওইখানে গেছিলাম, পয়সা দিছিলাম, আমার টাইমে দিছিলাম যখন আমি গেছিলাম 10 বছর আগে 2015 সালের অক্টোবরের 28 তারিখে গেছিলাম আমি। তা ওইখানে আপনার গেছিলাম দালালের মাধ্যমে 5000 টাকা দিছিলাম আমি। তা দৌড়ে নিয়ে গেছিল আমাকে। তা যাওয়ার পর ওইখানে কাজ করতেছিলাম, আমার আব্বা কার্পেন্টারে কাজ করতো। তারপরে ওইখানে আব্বা কার্পেন্টারে কাজ করতে করতে আমি ভাষা জানতাম না। তো ওখানে ভাষা না জানলে ওইখানে আমি 50 টাকা করে দিহাড়ি দিচ্ছিলাম, কাজ করতেছিলাম স্টার্টিংয়ে। করার পরে ওখানে ফার্নিচারে ব্যবসা করতাম। ব্যবসা করতে করতে আধার কার্ড বানাইছি, প্যান কার্ড, ভোটার কার্ড, ডোমোশিল মানে নাগরিক সার্টিফিকেট, A to Z যে নাগরিক সার্টিফিকেট বানানোর জন্য যেগুলো প্রুফ প্রয়োজন পড়ে সেগুলো বানাইছি। দেশের লোকটা তো আমাকে এই দেশে পাঠায় দিচ্ছে ধরে ধরে, আর স্বীকার না করলে ধরে মারধর করে। ওই জায়গা একটা মেয়ে আছে, মেয়ের গায়ে একটা সিআই পুলিশিও চড় মেরেছে। মেয়ের জিজ্ঞেস করতেছে, বলো আমি বাংলাদেশি। স্বীকার না করলে উল্টো করে টাঙায় কারেন্ট শর্ট দিচ্ছে, মারতেছে, মানে অত্যাচার ওই দেশেই করে। বিএসএফ, বিডিআর, হরিয়ানার পুলিশ ওরা কিছু করে, ওরা ভালোইভাবে আমাকে পৌঁছায় দিচ্ছে। মামলা দিচ্ছে ছিনতাই, চুরি, হাবিজুবি মামলা দিয়ে ঢুকাই দিচ্ছে। দুটো ভাই ছেলে ওই দেশে থেকে গেছে, তাকে জেলে নিয়ে গেছে সিআই এলাকা। মায়ের স্বীকার করায় বলে আমি চোর, ছিনতাই করে এসে ডাকাতি কেস এইসব দিয়ে দিয়েছে। পুরো ফ্যামিলি দেশে পাঠাই দিচ্ছে, কিন্তু ওকে অন্য বর্ডার দিয়ে দিচ্ছে, আমাকে অন্য বর্ডার দিয়ে দিচ্ছে। ইন্ডিয়ায় গেছি আছে আরও 5 বছর আগে আমি কাজ করার জন্য গেছিলাম। তারপরে ওখান থেকে এই 5 বছর পরে ওখান থেকে আমাদের পুলিশওয়ালা ধরেছে বাংলাদেশি করে। মানে বলার পরে ওখানে আমরা ওনার জিজ্ঞেস করে, তোরা বাংলাদেশি না? আমরা বলি যে হ্যাঁ আমরা বাংলাদেশি। আমরা স্বীকার করেছি আমরা বাংলাদেশি, কারণ বাংলাদেশে সব কিছু আছে, আমাদের বাংলাদেশে সব কিছু আছে, তাই তো বাংলাদেশে আমরা স্বীকার করেছি। স্বীকার করলে আমরা পুলিশই ধরে নিয়ে এসে বাস ওই পর্যন্ততে এই আমাদের 17 তারিখ ধরেছে, আজ আছে 1 তারিখ। 1 তারিখে এসে আমাদের এই জায়গায় নিয়ে আসছে 1 তারিখ। আপনাদের শোনালাম বাংলাদেশি নাগরিক তারা স্বীকার করছেন যে তারা বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন এবং সেখানে তারা আধার কার্ড বানিয়ে নিয়েছিলেন, প্যান কার্ড বানিয়ে নিয়েছিলেন, মানে ভারতে বসবাস করার জন্য, ভারতের নাগরিকত্ব প্রমাণ করার জন্য যা যা দরকার এতদিন পর্যন্ত সেগুলো সব তাদের হাতে ছিল। এবারে প্রশ্ন হচ্ছে, আপনার যারা আমরা এখানকার বাসিন্দা, আমরা যারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছি, যারা এই বাংলার মানুষ বলে পরিচিত, তাদের জন্য এটা কতটা আতঙ্কের, এবং এই বাংলার মাটি কি বাংলাদেশি ক্রিমিনাল যারা তাদের জন্য সেফ প্যাসেজ বা সেফ হোম তৈরি হয়ে গিয়েছে? আমি এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। যিনি এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আপনাদের জানাতে পারবেন, কর্নেল চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। কর্নেল চৌধুরী, আপনি বক্তব্যগুলো শুনলেন এবং এইগুলো কিন্তু কোনো রকমভাবে দিল্লি পুলিশের তরফ থেকে বা ভারতের কোনো একটি জায়গা, কোনো একটি অংশ থেকে দাবি করা হচ্ছে বা বলা হচ্ছে এরকম নয়। এই কথাটা বাংলাদেশ পুলিশের হাতে যাদেরকে তুলে দেওয়া হয়েছে বিএসএফ এর তরফে, বিএসএফ বিজিবির যে ফ্ল্যাগ মিটিং তারপর তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের মুজিবনগর থানায়, এরা ধৃত, এদের জবানবন্দি, এদের বক্তব্য, এরা এটা বলছে। প্রশ্ন হচ্ছে, আপনার এই যে বাংলা, এই বাংলা কি এদের জন্য বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য সেফ হেভেন হয়ে গিয়েছে?
স্বপন, প্রথমে বলি ভাষা, ডায়ালেক্ট এবং অ্যাকসেন্ট এই তিনটে আলাদা জিনিস। হ্যাঁ, অনেকে গুলিয়ে দিচ্ছে বাংলা ভাষা, লিঙ্গুইস্টিক হয়তো বাংলা ভাষা, তার মধ্যে কিন্তু 12টা ডায়ালেক্ট আছে একদম। এবং 800-র বেশি, প্লিজ আন্ডারস্ট্যান্ড স্বপন এবং যারা দেখছেন, 800-র বেশি অ্যাকসেন্ট আছে। অ্যাকসেন্ট প্রত্যেক 50 থেকে 100 কিলোমিটার, যখন পশ্চিমবাংলায় আছি, প্রত্যেক 100 কিলোমিটারে যখন একজন ট্রাভেল করছে, বলো কলকাতা থেকে আমি বাঁকুড়া যাচ্ছি অথবা বীরভূম যাচ্ছি, 100 কিলোমিটার, 70 থেকে 100 কিলোমিটারে অ্যাকসেন্ট চেঞ্জ হয়ে যাবে। ভাষাটা বাংলা, ডায়ালেক্ট চেঞ্জ হতে পারে, অ্যাকসেন্ট চেঞ্জ হতে পারে, কিন্তু প্রকৃতভাবে ভাষাটা কিন্তু বাংলা। এবং আমি যদি বাংলাদেশে চলে যাই, ওখানেও সবাই বাংলায় বলে, কিন্তু ডায়ালেক্ট আলাদা এবং অ্যাকসেন্ট আলাদা। সিলেটি একরকম বাংলা, ময়মনসিংহে একরকম বলে, চট্টগ্রামে একরকম বলে। তো এই বিভিন্ন জায়গায় এই জিনিসটাকে না গুলিয়ে দিচ্ছে রাজনৈতিক ভাবে দুটো রাজনৈতিক দল। তাদের মোক্ষম অবজেক্টিভ হচ্ছে 2026 ইলেকশন। তাই বাংলা ভাষী বাঙালিদের নিয়ে রাজনীতির খেলে সবাই নেমেছে। আমি কোনো একজন দুজন বলছি, প্রত্যেকের একটাই ফোকাল পয়েন্ট, টু উইন ইলেকশন 2026। যেহেতু পশ্চিমবাংলা ইলেকশন, তো বাংলা ভাষা এবং বাঙালির যে আত্মস্বাভিমান সেই নিয়ে খেলতে নেমে গেল। এক। দ্বিতীয় হচ্ছে যে আমি প্রশ্ন করছি তোমাকে এবং তোমার দর্শককে, স্প্যানিশ স্বপন কতগুলো দেশে বলা হয়? স্প্যানিশ 20টা দেশে, বিশ্বের রাষ্ট্রে স্প্যানিশ ভাষা কোথাও ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কোথাও অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কিন্তু মেক্সিকোয় যে স্প্যানিশ বলছে, সে ভেনিজুয়েলার সিটিজেন না, অথবা স্পেনে যে স্প্যানিশ বলছে সে মেক্সিকান সিটিজেন না। সবাই স্প্যানিশ বলছে, তার অ্যাকসেন্ট আলাদা, ভাষা এক, স্প্যানিশ, সিটিজেনশিপ আলাদা। তো ভারতীয় নাগরিক এবং বাংলাদেশি অথবা বাংলাদেশের নাগরিক দুটো আলাদা। ভাষা হতে পারে, ডায়ালেক্ট আলাদা হতে পারে, অ্যাকসেন্ট ডিফারেন্ট হতে পারে, কিন্তু ভাষাটা এক, সেটা বাংলা। তাই এইটা নিয়ে যেন কেউ রাজনৈতিক ভাবে আমাদের ভুলিয়ে না দেয়, কারণ অনেকে এইটার ডিভিশন করতে পারছে না, পার্থক্য করতে পারছে না, এবং বাংলা এবং বাঙালিদের এই আত্মস্বাভিমান নিয়ে সেটাকে কিন্তু অস্মিতা নিয়ে, বাঙালি অস্মিতা নিয়ে রাজনৈতিক দলগুলো গুলিয়ে ফেলছে। দুই। তৃতীয়, যেটা আপনি বললেন, ইয়েস, বাংলাদেশ থেকে দেয়ার ইজ এ হিউজ ইলিগাল ইনফিল্ট্রেশন। এটা প্রত্যেক ভারতীয়কে, ইরেসপেক্টিভ সে পশ্চিমবাংলা থাকে অথবা না, এন্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টকে মানতে হবে দেয়ার ইজ অ্যান ইনফিল্ট্রেশন। তার জ্বলন্ত উদাহরণ যেটা তুমি দেখালে তোমার ভিডিওটা, সে নিজেই বলছে আমি বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় এসে ইলিগাল ইনফিল্ট্রেট করেছি, করার পর কিছু আধার, টাকাপত্র দিয়ে আধার ভোটার বানানো যায়, হাজার হাজার এক্সাম্পল আছে। এনারাও বলে, তুমি যে ভিডিও দেখা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।